হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি স্ব ধর্ম তাদের রীতি অনুযায়ী পালন করবেন, এটি স্বাভাবিক। এর মধ্যে বাধার সৃষ্টি করা অথবা আপনাদের কোনো মন্দিরে মাতাব্বরি করা অথবা আপনাদের কোনো সম্প্রদায়ের লোকের প্রতি অশালীন আচরণ করা, এটা ইসলাম ধর্মেতে নাই, মানব ধর্মের মধ্যে পড়ে না। আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা, গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ফজলুল হক মিলন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অ্যাডভোকেট সুলাইমান ভাই সভাপতি, জাহাঙ্গীর ভাই বাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক, যুবদল নেতৃবৃন্দ। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগ করেছে ওই ভাওয়াল মির্জাপুরে, সেই আওয়ামী লীগরা হিন্দুদের জায়গা দখল করেছে, ভাই আকরার জায়গা, আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের জায়গা তারা দখল করেছে। আমাদের ওই যে হিন্দু এখানে আছে তাদের কাছে জিজ্ঞেস করতে, আমরা এই বাড়িয়া গ্রামে পেয়েছি ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা অনেক নেতৃত্ব দেখছি, কিন্তু বাড়িয়া গ্রামের প্রতি টান, বাড়িয়া গ্রামের প্রতি ভালোবাসা, এইখান থেকে যখন এই মন্দির কমিটি ওনার বাসায় গেছে, যখন ওনাকে বলছে যে ভাই আমাদের এখানে আসতে হবে, আজকে আপনারা জানেন হাজারো ব্যস্ততার মাঝখান থেকে উনি শত কর্মতা ব্যস্ততা রেখে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। সেই হিসাবে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবেন। তা মিলন ভাইয়ের সাথে আগত আমাদের গাজীপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি জনাব আবু তাহের মুসল্লিকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা, গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ফজলুল হক মিলন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিএনপি নেতৃবৃন্দ, অ্যাডভোকেট সুলাইমান ভাই সভাপতি, জাহাঙ্গীর ভাই বাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক, যুবদল নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের এই আপনাদের এই এলাকার কৃতি সন্তান বাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক রুবেল সহ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা, ভাইয়েরা, বোনেরা। আমার বাড়ি ভাওয়াল মির্জাপুর। আপনারা 2-4 জন আমাকে চিনেন, অনেকেই চিনেন না। 2014 সালে এই বাড়িয়া ইউনিয়ন হলো আমার উপজেলা। আপনারা অনেকেই জানেন মির্জাপুর ইউনিয়ন, ভাওয়ালগড় ইউনিয়ন, বাড়িয়া ইউনিয়ন এবং এই পিরুজাল ইউনিয়ন, এই 4 ইউনিয়ন নিয়ে আমাদের এই গাজীপুর সদর উপজেলা। আমার বাড়ি ভাওয়াল মির্জাপুর। 14 সালে আমাদের প্রিয় নেতা এই ফজলুল হক মিলন ভাই, আপনাদের নেতা, এইখান থেকে এসে আগামী দিনে সংসদ নির্বাচন করবে। উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আপনাদের ভোটে 5 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ডবল ভোট পেয়ে, 5 জনের চাইতে বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আপনাদের যে সেবা করার সুযোগ ছিল, আমার সেই সুযোগ আমার হয়নি, আমি করতে পারি নাই। আমি আজকে এখানে এত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, আপনারা গান শুনবেন, আমার নেতা 2-4টা কথা বলবে। আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা ফজলুল হক মিলন ভাই, বিএনপি সারা বাংলাদেশে আপনার হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য করে দেখে নাই। আমার নেতা কষ্ট পাই, আমরা কষ্ট পাই যখন আপনারা বলেন আমরা সংখ্যালঘু, আমাদের কোনো মুসলমান ভাইরা বলে তারা সংখ্যালঘু, আমরা কিন্তু কষ্ট পাই। আমার বাড়ি মির্জাপুরে অনেক আপনাদের আত্মীয় স্বজন রয়েছে। মির্জাপুরে আমাদের অনেক হিন্দু সম্প্রদায়ের নেতারা এসেছে, তাদের কাছে আপনারা শুনবেন। ওইখানে মির্জাপুরে আমরা ভাই বোনের মতো আমরা ওই মির্জাপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে চলাফেরা করি। আমি বলতে চাই যে বিগত দিনে আমার বয়স প্রায় 65 বছর। আমার এই 65 বছরের ইতিহাসে আমরা দেখি নাই হিন্দুদের সাথে বিএনপির কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগ করেছে ওই ভাওয়াল মির্জাপুরে, সেই আওয়ামী লীগরা হিন্দুদের জায়গা দখল করেছে, ভাই আকরার জায়গা, আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের জায়গা তারা দখল করেছে। আমাদের ওই যে হিন্দু এখানে আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমরা যারা বিএনপি মানা মানুষ, যারা বিএনপি মানা মুসলমান, আমরা আপনাদের বিন্দু মাত্র
ক্ষতি করি নাই, বরঞ্চ যুগে যুগে উপকার করেছি। অনেক হিন্দু সম্প্রদায়ের আমি বিশৃঙ্খলা বন্ধ করে আমি এই এরকম মন্দিরে দাঁড়িয়ে তাদেরকে বিয়ে দিয়েছি, এবং গরিব বিদায় আমি ওই ওই ছেলের মেয়ের পক্ষ থেকে ওই যেখানে অটল বাবু সুবলরা রয়েছে, আমি কিন্তু আমরা কিন্তু মুসলমানরা আমরা টাকা উঠিয়া তাকে যৌতুক হিসাবে টাকা দিয়েছি, কিন্তু আজকে তারা দুই সন্তানের জননী। আমরা এই কাজটি আমরা ওই মির্জাপুরের আমি আশা করি এবং বিশ্বাস করি এই বাড়ি ইউনিয়নে আমি অনেক কীর্তন এই গানে আমি বক্তৃতা করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, কিন্তু এত মহিলা আমার জীবনে আমি দেখি নাই, যে এত মানুষ আমি দেখি নাই। সুতরাং আমি বলতে চাই এই বাড়ি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির এই বিএনপির আমাদের নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি এই বাড়িয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আপনারা বলতে পারবেন বিএনপি নেতাদের কোনো ক্ষতি হয় নাই। আপনাদের সম্পত্তি আপনাদের দখল করেছে, আপনাদের প্রতি যদি অবিচার করে থাকে তাহলে এই এলাকার আমার জানা মতে যারা আওয়ামী লীগ করে তারা দখল করেছে। আমি এটা বিশ্বাস, আপনারা আমার এই কথাগুলো মনে মনে স্বীকার করবেন যে তারা করেছে, বিএনপিরা করে নাই। আমি কথা না বাড়িয়ে আগামী দিন আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই কীর্তন এবং সকল আপনাদের যে উৎসব রয়েছে সেই উৎসবে দাওয়াত চেয়ে সকল উৎসবে অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আদাব। ধন্যবাদ। আমাদের সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি আবু তাহের মুসা এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন, যার কথা শোনার জন্য এই মঞ্চে এসে হাজার হাজার লোক বাড়িয়া ইউনিয়নের 31টি গ্রাম তথা কালীগঞ্জ উপজেলায় এখানে দেখতে পাচ্ছি সেই রাজাবাড়ি পলাতপুর প্রত্যন্ত অঞ্চলের থেকে এইখান থেকে যাদের আত্মীয় স্বজন আছে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সেই সকলের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, গাজীপুর জেলার অহংকার, সাবেক সংসদ সদস্য জননেতা একেম ফজলুল হক মিলন ভাই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। শুভরাত্রি। 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এই আয়োজনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি রক্তিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমার বাড়ি কালীগঞ্জ তুমুলে ইউনিয়নে। নাগরী এবং তুমুলে ইউনিয়নে প্রচুর পরিমাণে হিন্দু এবং খ্রিস্টান মানুষের বসবাস। আমি 20, 25, 30 বছর যাবৎ ওখানে অনেক এই কীর্তন অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আমার হয়েছে, কিন্তু আমি এইখানে যেই পরিমাণ বিশেষ করে বোনদের দেখতে পাচ্ছি, এই পরিমাণ সংখ্যায় আমি আমার জীবনে কোথাও এই পরিমাণ দেখিনি। এমন একটা জায়গায় দাঁড়াইছি আমি গুরুনের মধ্যে থাকতো আমার, কারণ এই দিকে তাকালে পিছনে পড়ে বোনেরা, ওই দিকে তাকাইলে এরা পিছনে পড়ে, এই দিকে তাকাইলে ওরা পিছনে পড়ে। এই জন্য আমি চরকার মতো ঘুরা ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ কারে দর্শন দেওয়া ছাড়া কারকে দেখবো, বাদ দিব কারে বোঝা যাচ্ছে না। আপনারা ভালো আছেন? সবাই ভালো থাকারই কথা। রাজনৈতিক কোনো বক্তব্য আমি দেওয়ার জন্য এখানে আসি নাই, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু আসে। আপনারা আজকে মুক্ত বিহঙ্গের মতো মন খুলে কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া
আপনাদের ধর্মকর্ম স্বাধীনভাবে করতে পারছেন। আমিও কথা বলতে পারছি আপনাদের এখানে এসে। এই দেশটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের একটা শান্তিপূর্ণ অবস্থানের জায়গা। স্ব ধর্ম তাদের রীতি অনুযায়ী পালন করবেন, এটি স্বাভাবিক। এর মধ্যে বাধার সৃষ্টি করা অথবা আপনাদের কোনো মন্দিরে মাতাব্বরি করা অথবা আপনাদের কোনো সম্প্রদায়ের লোকের প্রতি অশালীন আচরণ করা, এটা ইসলাম ধর্মেতে নাই, মানব ধর্মের মধ্যে পড়ে না। সবচেয়ে বড় ধর্ম যদি আমরা মনে করি মানব ধর্ম, তাহলে মানব ধর্মের মধ্যে এটা পড়ে না। আমরা সেইভাবে চলার চেষ্টা করি। লীলা কীর্তন সৃষ্টিকর্তাকে, ভগবানকে খুশি করার জন্য যেমন একদিকে, অন্যদিকে সামাজিক ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, তারা আমাদের যেমন ঈদ, আপনাদের ঠিক তদ্রূপ আজকে একটা আনন্দের দিন। সকলের সাথে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে। অনেক দিন যার সাথে দেখা হয় নাই সেই মানুষকেও খুঁজে পেয়েছেন। এই যে বন্ধুত্বের এই যে ঐকান্তিক সম্পর্ক, অক্লান্তি ভালোবাসার এই যে মোহ, এই যে আপনাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটি মানব ধর্মের একটা অন্যতম ধর্ম। এবং মানুষ হিসেবে সমাজের মধ্যে আমরা এইভাবেই সকলে মিলেমিশে বসবাস করতে চাই। সঙ্গীত, কীর্তন, লীলা কীর্তন একটা সঙ্গীত তো নাকি? একটা সঙ্গীত, সেই সঙ্গীতের মাধ্যমে আপনারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চান। সাথে সাথে এইটার মাধ্যমে, আরাধনার মাধ্যমে আপনারা নিজেরা প্রশান্তি লাভ করতে চান। সঙ্গীতের অনেকগুলি সুর আছে। লীলা কীর্তন অনেকগুলি সুরের একটি সংমিশ্রণ। আপনারা যারা করেন তারা জানেন। এই সুর অনেক, গানের সুর অনেকভাবে বিভক্ত। এই সুর সম্রাট ছিলেন সম্রাট তানসেন। এই তানসেন হচ্ছেন সুরের সম্রাট। আর সঙ্গীত বলেন, লীলা কীর্তন বলেন, এই সমস্ত সঙ্গীতই কোনো না কোনো সুরের মূর্ছনায় আমন্ত্রিত হয়। এই সুর হচ্ছে কি কি জানেন? বাগশ্রী সুর, মেঘমাল্লা সুর, হৈমন্তী সুর, ভৈরবী সুর, দরবারি সুর এবং আপনার দীপক সুর। এই রকমের কতগুলি রাগ আছে। দরবারি রাগ, ভৈরবী রাগ, বাগশ্রী রাগ, দীপক রাগ, এই রকম অনেকগুলি রাগের সংমিশ্রণের মধ্যে সৃষ্টি হয়েছে সঙ্গীত। এবং এইগুলি যদি বিশ্লেষণ করেন, যারা সঙ্গীত পরিবেশন করেন তারা খুব ভালো করে জানেন দরবারি রাগ কোথেকে আসছে। আপনারা জানেন? এই যে রাত্রে যারা নাকি আপনারা লীলা কীর্তন এখানে করবেন, অনেক রাত্রে, গভীর রাত্রে যখন হবে, এই সুরের সাথে কিন্তু দরবারি রাগের একটা ঐকান্তিক সম্পর্ক। দরবারি রাগটা হলো রাজা বাদশাহরা যখন সারাদিন রাজ্য শাসন করার পরে বিছনায় যেত, তখন এইরকম টেলিভিশন, রেডিও, ফেসবুক অথবা কোনো আধুনিক যন্ত্রপাতি কিছু ছিল না। তখন এই সঙ্গীত পিপাসু মিটানোর জন্য, তার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এই দরবারি রাগ গাওয়ার পরে বাদশাহরা, রাজারা ঘুমিয়ে পড়তেন। ভৈরবী রাগ আছে, ভোরবেলা হতো, তখন সেই সুর এমনভাবে দেখবেন একটা মানুষকে ঘুমের মধ্যে যদি হঠাৎ করে ধাক্কা দেন, সে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য এই ভৈরবী রাগে রাজা বাদশাহদের ঘুম ভাঙানো হতো, এমনভাবে একটা মোলায়েম সুর যাতে ঘুমের আমেজ কেটে যায়। ঠিক কথিত আছে বাগশ্রীর আগে যখন সঙ্গীত পরিবেশন করা হতো, তখন বাঘ এসে বসে থাকতো, বাঘ এসে গান শুনতো। দীপক রাগের কথা কথিত আছে, দীপক রাগের যদি সর্বোচ্চ মার্গে চলে যায় তখন শরীরে আগুন লেগে যেত। এবং সেই রাগ যদি নাকি মেঘমাল্লা সুরে দমন করা না হতো, তাহলে সেই লোক মারা যেত। তানসেনের জীবনের একটি কথা আছে। তানসেনের ছেলে এবং তানসেন দুই সঙ্গীতে পটু ছিলেন। তো আকবরের দরবারে গিয়ে একজন বলল যে হুজুর, তানসেন অনেক সুরে গান গায়, একটা সুরে আপনাকে গান সে বেশি শোনায় না। বলে কোনটা? বলে দীপক রাগে। তখন দরবারের বৌদ্ধ বলল, তানসেন তুমি দীপক রাগে আমাকে গান শোনাও না কেন? তখন বলল, হুজুর, দীপক রাগের যখন উচ্চ মার্গে চলে যায়, তখন যদি মেঘমাল্লা সুরে অর্থাৎ বৃষ্টি পড়ে, এই মেঘমাল্লা সুরে যদি আমাকে দমন করা না হয় তাহলে আমার মৃত্যু হবে। বলছে আমি কিছু মানতে রাজি না, আমি বাদশা, আমি বলছি তুমি গাও। তখন এই তানসেনের ছেলে
কে বলেছিল তার ছিল সঙ্গীত করো, যে আমি যখন উচ্চ মার্গে চলে যাব দীপক রাগের, তখন তুমি মেঘমাল্লার সুরে আমার কাছে গান গাইও, তাহলে আমার সে আগুন নিভে যাবে। কিন্তু দরবারের আগে যখন দরবারে শুরু করলো, উচ্চ মার্গে যখন চলে গেল তানসেন, তখন তার ছেলে সুরের মূর্ছনা হারিয়ে ফেললো এবং ঠিকমতো সে মেঘমাল্লার সুরে গানটা গাইতে পারলো না এবং সেইখানেই তানসেনের মৃত্যু হয়। এটি ইতিহাসে লিখিতবদ্ধ রয়েছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, ধর্মের মধ্যে যদি আপনি এক্সট্রিম পয়েন্টে চলে যান, তাহলে সেই এক্সট্রিম পয়েন্টকে দমন করার জন্য আপনার আনুষঙ্গিক কিছু কাজ করতে হবে। শাসন ক্ষমতা যদি এক্সট্রিমে যান, আপনার পতন হবে। যেমন দীপক রাগের এক্সট্রিমে গিয়ে তানসেন মারা গিয়েছে, শাসন যদি ব্যাপকভাবে কেউ শাসন করে দেয়, কোনো হিতায়ত জ্ঞান শূন্য হয়ে, তাহলে তার পতন হয়। ঠিক তদ্রূপ একটা ক্লাবের সভাপতি যদি নিয়মকানুন না মেনে সে উগ্র মানসিকতা পোষণ করে, তার পতন হবে। ধর্মের ক্ষেত্রে তাই বলা হচ্ছে, আমাদের ধর্ম বলা হচ্ছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করো না। কাজে প্রশান্তিতে ধর্ম পালন করুন, আপনাদের সুখে থাকেন, শান্তিতে থাকেন, সমৃদ্ধিতে থাকেন, নিরাপত্তায় থাকেন। আগামী দিনে আমার জাতীয় সংসদ নির্বাচন যদি হয়, আমি ছাত্র নেতা জীবন বড় ছাত্র রাজনীতি করেছি, এই এলাকার সেবা করার সুযোগ আমি পাইনি, কালীগঞ্জ আমি পেয়েছিলাম এমপি হিসাবে। আমি মনে করি ধর্ম জাতি নির্বিশেষে আপনাদের কাছে যেমন আমি ছুটে এসেছি আজকে রাতে, আপনারাও বোন হিসাবে, ভাই হিসাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো সমর্থন, কোনো দোয়া যখন চাবো, আপনারা পাশে থাকবেন। আমরা এইভাবেই ধর্মকর্ম সহ সামাজিক যে কোনো উন্নয়নে আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এই কথা বলে আপনাদের আর বিরক্ত না ঘটিয়ে, সুন্দর হোক আপনাদের জীবন, প্রশান্তিতে ভরে উঠুক আপনাদের আত্মা। এই এলাকার উন্নয়ন এবং সমৃদ্ধির মাধ্যমে আপনারা আনন্দের ফুলগুদারায় বিচরণ করুন। শান্তির প্রবাহমান ধারা যে বইছে, সেই ধারায় আপনারা অবগাহন করুন এবং আপনারা থাকুন মিলেমিশে, সমৃদ্ধির সাথে, ইজ্জতের সাথে, নিরাপত্তার সাথে। এই কথা বলে আমি যেহেতু এসেছি আপনাদের এই কীর্তন অনুষ্ঠানে, আমি এখন আপনাদেরকে আমাদের শুভেচ্ছা স্বরূপ আমি 20,000 টাকা আপনাদের কর্তৃপক্ষের কাছে আমি দিয়ে দিচ্ছি। সবাইকে আবারও শুভরাত্রি, ভালো থাকবেন। কি করছে জানাস?